শাওয়াল মাস চলে গেলে আপনি শাওয়ালের 6টা রোজা রাখবার সুযোগ আর পাচ্ছেন না, কিন্তু রমজানের ভাঙতি রোজা রাখার জন্য আপনার জন্য পুরো বছর খোলা আছে। পুরো বছরের যে কোনো সময়ে আপনি ভাঙতি রোজাগুলো করতে পারবেন, কিন্তু শাওয়াল মাস চলে গেলে আপনি এই ভাঙতি রোজাগুলো রাখতে পারবেন না। মাহে রমজানুল মোবারকের পরবর্তীতে শাওয়াল মাসে আরো 6টি রোজা রাখবে। আল্লাহ নবী বলেছেন ফাকা আন্নামা সামাদ দাহরা কুল্লাহু বিল কামাল। দেখুন, আমরা এখানে একটা জিনিস ভুল করি। আমরা অনেকে বলি যে ব্যক্তি মাহে রমজানের রোজা রাখলো এবং পরবর্তীতে শাওয়াল মাসের 6টি রোজা রাখলো, সে যেন 1 বছর রোজা রাখার সওয়াব পেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাওয়ালের 6টি রোজা, আমরা আমাদের প্রচলিত ভাষায় এই রোজাকে বলে থাকি সাক্ষী রোজা। এই রোজার নাম সাক্ষী রোজা হবার কারণ হলো, হযরত আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসলেন তখন আল্লাহ তার উপর প্রতিটি মাসে 3টি করে রোজা ফরজ করে দিয়েছিলেন। প্রতি মাসে যদি 3টি করে রোজা হয়, পুরো বছরে 36টি রোজা রাখা হয়, 3 × 36। কিন্তু উম্মতে মুহাম্মদের উপর আল্লাহ তাআলা প্রতি মাসে এই 3টি রোজাকে ফরজ না করে দিয়ে মাহে রমজানুল মোবারকে 30 দিন রোজা রাখা ফরজ করে দিলেন। অর্থাৎ আমাদের ওই 36 দিন থেকে 6টি দিন কমে গেল। কিন্তু আল্লাহ তাআলা তার কালামে পাকে উম্মতে মুহাম্মদীকে উম্মাতান ওয়াসাতান তথা মধ্যবর্তী উম্মত হিসেবে উল্লেখ করেছেন যে আমি তোমাদেরকে মধ্যবর্তী উম্মত হিসেবে তৈরি করেছি, যেন তোমরা পূর্ববর্তীদের ব্যাপারে সাক্ষী থাকতে পারো। আমরা 6টা রোজা কম করছি। মাহে রমজানুল মোবারকের পরে যখন আমরা শাওয়াল মাসের 6টি রোজা রাখছি, তখন আমাদের পূর্ববর্তী উম্মতদের মতো ঠিক 36টি রোজা পূরণ হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিনাশ শাওয়াল ফাকাআন্নামা সামাদ দাহরা কুল্লাহু বিল কামাল। যে ব্যক্তি মাহে রমজানুল মোবারকের 1 মাস রোজা রাখবে এবং মাহে রমজানুল মোবারকের পরবর্তীতে শাওয়াল মাসে আরো 6টি রোজা রাখবে, আল্লাহ নবী বলেছেন ফাকাআন্নামা সামাদ দাহরা কুল্লাহু বিল কামাল। দেখুন, আমরা এখানে একটা জিনিস ভুল করি। আমরা অনেকে বলি যে ব্যক্তি মাহে রমজানের রোজা রাখলো এবং পরবর্তীতে শাওয়াল মাসের 6টি রোজা রাখলো, সে যেন 1 বছর রোজা রাখার সওয়াব পেল। কিন্তু হাদিসে দাহার শব্দটি ব্যবহার করা হয়েছে। দাহার মানে বছর নয়, দাহার মানে যুগ। আপনারা জানেন যে পবিত্র কোরআনে আল্লাহ একটি সূরা নাজিল করেছেন, যেই সূরার নাম হলো সূরা আদ-দাহর। আল্লাহ বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের উপর দিয়ে কি এমন সময় অতিবাহিত হয়ে যায়নি যখন এই পৃথিবীতে মানুষকে স্মরণ করবার মতো কেউ ছিল না? হাদিসে পবিত্র কোরআনের আয়াতে দাহার শব্দ বলা হয়েছে এবং তাফসীর কারকগণ বলছেন যে দাহারের সর্বনিম্ন গণনা হচ্ছে 12 বছরে 1 দাহার তথা 1 যুগ হতে পারে। সুতরাং আল্লাহ নবীর কথা অনুযায়ী যেই ব্যক্তি মাহে রমজানুল মোবারকে রোজা রাখবে এবং তার পরবর্তীতে শাওয়াল মাসে 6টি রোজা রাখবে, আল্লাহ তাকে পরিপূর্ণ 1 যুগ রোজা রাখার সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। এবং দ্বিতীয় যা হচ্ছে, ওই ব্যক্তি প্রত্যেকটি রোজার জন্য আল্লাহ তাকে অতিরিক্ত আরো 40 দিন রোজা রাখার যা তার আমলনামায় লিখে দিবেন। দেখুন, 6 40 অর্থাৎ আরো 240টি অতিরিক্ত রোজা রাখার যা আল্লাহ তার আমলনামায় লিখে দিবেন এই শাওয়ালের রোজার জন্য। তার 3 নম্বর যা হচ্ছে ওয়া ইরফাউ আনহু আযাবাল কবরি। আল্লাহ এই শাওয়ালের রোজার বিনিময়ে তার কবরের আযাবকে মাফ করে দিবেন। এবং চতুর্থ যা হচ্ছে ওয়া শিদ্দাতা ইয়াউমাল কিয়ামাতি ওয়াল আহওয়াল। শাওয়ালের 6টি রোজার দ্বারা আল্লাহ তা কাল কিয়ামতের ময়দানের ভয়াবহতা থেকে ওই ব্যক্তিতে মুক্তি দান করবেন। দেখুন, রোজা মাত্র 6টি, আমরা কিন্তু অফুরন্ত যা এই রোজার বিনিময়ে আমরা লাভ করতে পারছি। 1 যুগ রোজা রাখার যা, কবরের আযাব মাপ, কিয়ামতের ভয়াবহতা থেকে মুক্তি এবং অতিরিক্ত আরো 240 দিন রোজা রাখবার সওয়াব শুধুমাত্র এই শাওয়ালের 6টা রোজার মাধ্যমেই আমরা পেয়ে যাচ্ছি। দেখুন, অনেকেই এই শাওয়ালের রোজা সম্পর্কে কিছুটা মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করেন। কেউ কেউ বলে থাকেন যে
যাদের ভাঙতি রোজা আছে, যেমন আমাদের মা বোনদের কিছু ভাঙতি রোজা থেকে যায় মাহে রমজানুল মোবারকে, অনেকে বলে থাকেন ওই ভাঙতি রোজা না করে নাকি শাওয়ালের রোজা করা যাবে না। দেখুন, এটি সম্পূর্ণ ভুল কথা। কারণ হলো, শাওয়াল মাস চলে গেলে আপনি শাওয়ালের 6টা রোজা রাখবার সুযোগ আর পাচ্ছেন না, কিন্তু রমজানের ভাঙতি রোজা রাখার জন্য আপনার জন্য পুরো বছর খোলা আছে। পুরো বছরের যে কোনো সময়ে আপনি ভাঙতি রোজাগুলো করতে পারবেন, কিন্তু শাওয়াল মাস চলে গেলে আপনি এই ভাঙতি রোজাগুলো রাখতে পারবেন না। দেখেন, অনেকে আবার বলেন যে হ্যাঁ, আপনারা এক কাজ করতে পারেন, যাদের ভাঙতি রোজা আছে শাওয়ালেরও রোজার নিয়ত করবেন, ভাঙতি রোজারও নিয়ত করবেন, তাহলে দুটো আদায় হয়ে যাবে। এটাও আমাদের জন্য উচিত নয়। তার কারণ হলো, এই ভাঙতি রোজা আমরা যেগুলো রাখছি সেগুলো হচ্ছে ফরজের কাজা করছি, আর আমরা শাওয়াল মাসের যে 6টি রোজা রাখছি এটি হচ্ছে নফল রোজা রাখছি। সুতরাং আমরা খাস দিলে শাওয়াল মাসের এই 6টি রোজাকে পূরণ করি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে অফুরন্ত যা এই রোজার বিনিময়ে দান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকুন, সুস্থ থাকুন।